কালকে কথা বলতে বলতে জানলাম আমাদের বাড়ি শ্বশুর বাড়ি নাকি শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই দই পাততে পারে, দোকানের মতো দই মিষ্টি দই পাততে পারে। তাই বায়না ধরলাম যে বাড়িতে আমাদের দই করে খাওয়াতে হবে। সেই জন্য চলে এসেছি গোয়ালে, বের করবে বাবা। তাহলে দেখো গরু বাচ্চাদের জন্য আর দই তোলার জন্য দুধ রেখে দিচ্ছে, বাদ বাকিটা নিয়ে যাবে। আমুল দুধ দেয়, দিতে যাবে। জল দেবে বকনা করবে। এখন দুপুর হয়ে গিয়েছে, মা আর আমি চলে এসেছি দই দুধ জাল করার জন্য। দুধটা দিয়ে দিলাম, জাল করে নেবো। এবার চিনি একটু নিয়ে নেবো, দুধের মধ্যে দিয়ে দেবো, লাল হয়ে যাবে দইটা। 500 দুধে 500 দুধের দই, 500 দুধ 150 চিনি, দই পাবো। 3 টাকা একটু ভালো করে নিয়ে নিতে হবে। ভালো করে নিয়ে একটু ভেজে নিতে হবে, লাল লাল ভেজে দেবে। আর এদিকে দুধটা জাল হচ্ছে। আগে দিয়ে করতে হয়, ফোটাতে হয়। না এবার চিনি দই দিতে পাবো। কমিয়ে দিন। দুধটা ফুটে ফুটে জাল হবে, তারপরে দিয়ে দুধটা একটু ভালো করে জাল করে নিতে হবে, না হলে দইয়ের টেস্টটা ভালো হবে না। জাল করে একটু কমিয়ে নিতে হবে দুধটা বেশি করে। কালারটা একটু লাল হওয়ার জন্য একটা মেরি বিস্কুটের প্যাকেট নিয়েছি, এটার থেকে আধেকটা দিয়ে দেবো, তাহলে কালারটা লাল হবে। পুরো করে দিতে হবে। এই দেখো এটা ভালো করে গুঁড়ো করে দিতে হবে, নাহলে দানা দানা হয়ে যাবে। এরকম করে দিতে হবে, আধেকটা দিলেই হবে। এটা শুধু কালারের জন্য, টেস্টের জন্য না। ঢেলে দেবো, তাহলে একটু কালার হবে দই। কালারটা লাল লাল চলে এসছে, গাঢ় হয়ে এসছে দুধটা।
এটা হয়ে গেছে দুধ জাল করাটা, দেখো কতটা গাঢ় হয়েছে। এরকম একটু গাঢ় করে ইয়ে করতে হবে, তাহলে দইয়ের টেস্টটা ভালো আসবে। এবার এটাকে নামিয়ে নেবো। মাই পুরোটা করলো, লাস্টে আমি একটু হাতাটা নেড়ে নিলাম। আমারই হবে যে আমি বানিয়েছি। এবার একটু নামিয়ে গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিতে হবে হালকা। বেশি গরম থাকলে পরে দইটা উঠবে না, হালকা ঠান্ডা করে নিতে হবে। তারপরে দইটা দেবো। টিং টং ঢালা হচ্ছে, তাই সব দাদুরা আবদার করলো লাড্ডু খাবে, লাড্ডু খাচ্ছে সবাই এখন। নাড়ুটা দেখো, একটু ঠান্ডা করে নেবো, তারপরে সাদা দেবো, তারপরে দই দেবো। দইটা দিয়ে দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম। দইয়ের সাদা দাও দইটা। দইয়ের সাদাটা দিয়ে দিলাম। মিষ্টি দইটাও এই জন্য একটু বেশি লাগবে, টক দই একটু হলে একটু কম দিলে হয়ে যেত। ভালো করে মিশিয়ে নিতে হবে। নিতে হবে। মিশানো হয়ে গেলে এই কৌটোটা ঢেলে নেব। ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটা মোটা কাপড় দিয়ে এর উপর চাপা দিয়ে রেখে দেবো 4 ঘন্টার জন্য। তারপর 4 ঘন্টা পর নাম বের করে দেখবো দইটা হয়ে গিয়েছে। মিষ্টি দই তো, তাই 4 ঘন্টার একটু বেশি টাইম লেগেছে, 6 ঘন্টা লেগেছে। এবার সবাইকে দেবো, খেয়ে কেমন লাগে বলবে। মানো মানো একটু দিবা নাকি? না দইটা ফ্রিজে রেখে দিয়েছিল, গরম থেকে এসে এই ঠান্ডা ঠান্ডা দই খেতে খুব ভালো লাগছে। তোমরা সবাই এইভাবে দই বানাবা, বানিয়ে খাবা, দেখবা খুব সুন্দর লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে দিও।